তাই বলতে পারো ওয়ান ডে শর্ট ট্যুর বা ওয়ান ডে শর্ট ট্রিপ ইন ব্যান্ডেল। ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। শীতের দিনে কিন্তু তোমরা তোমাদের পরিবার কিংবা বন্ধু মাধ্যম নিয়ে ছুটি কাটাতে বেশ কিছু জায়গায় যেতে পারো, আর তার হদিশও আমার চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে রিসেন্টলি আমি দিয়েছি। তবে আজকে যেখানে আমি এসেছি সেখানে কিন্তু তোমরা সকলে কম বেশি প্রায় এসেছো এর আগে। সকলের পরিচিত একটি জায়গা হুগলির ব্যান্ডেল। আর এই হুগলির ব্যান্ডেল স্টেশনে নেমে তোমরা কিন্তু এই হুগলির বেশ কয়েকটি জায়গা একসাথে একদিনে ঘুরে নিতে পারো। মানে সহজ কথায় বলতে পারো ওয়ান ডে শর্ট ট্যুর বা ওয়ান ডে শর্ট ট্রিপ ইন ব্যান্ডেল। আর সেই বিষয়ের যে আজকের সেই ভিডিও কিন্তু আমি শুরু করছি এইখান থেকে। আর আমি কিন্তু সকালবেলা হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে নেমে পড়েছি এবং ব্যান্ডেল থেকে আমি একটি টোটো বুক করে নিয়েছি। ভাগ্যবশত আমি একটি শেয়ারে টোটো বুক করেছি, আমাদের সাথে আরও বেশ কিছুজন রয়েছে। শেয়ারে টোটোতে আমাদের চারজনে বার্গেনিং করে খরচা পড়েছে 500 টাকা। সেই 500 টাকায় আমাদের কী জায়গা ঘোরাচ্ছে আমাদের টোটো কাকা আমাদের ঘোরাবে প্রথমে ব্যান্ডেল চার্চ, তারপর ইমামবাড়া এবং তারপর লাহিড়ী বাবার আশ্রম, এবং আলাদা করে আমি হংসেশ্বরী মন্দির ঘুরে এসেছি বাঁশবেড়িয়া স্টেশনে নেমে। তাই তোমরা যখন টোটো বুক করবে তোমরা কিন্তু হংসেশ্বরী মন্দিরকেও এর সাথে অ্যাড করে নেবে, কেননা একদিনের ব্যান্ডেল ট্রিপে এই হংসেশ্বরী মন্দির থেকে শুরু করে ব্যান্ডেল চার্জ পর্যন্ত এই যে টোটাল প্যাকেজ, এটা কিন্তু 600 টাকা বার্গেনিং করে, এবং তোমাদের বিভিন্ন রেট বলতে পারো, কেননা এখন এটা সিজন টাইম চলছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। এই ওয়ান ডে শর্ট ট্রিপে আমি কী ঘুরলাম ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে হংসেশ্বরী মন্দির, সমস্ত কিছুর বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। খুব ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি হংসেশ্বরী কালী মন্দিরে। সামনেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাজবাড়ি, পুরনো রাজবাড়ি, সেই রাজবাড়ির মূল ফটক। আর এখানে এসেই একদম মন্দিরের বাইরে তোমরা যে পুজো দেওয়ার ডালা, সেই ডালা সামগ্রী, পুজো দেওয়ার সামগ্রী ঠিক এই জায়গায় দোকানে কিন্তু পেয়ে যাবে। প্রচুর দোকান রয়েছে পরপর, এইগুলোতে কিন্তু তোমরা যে সমস্ত পুজো দেওয়ার সামগ্রী সেগুলো সব কিছুই পেয়ে যাবে। আর এইখান থেকে এবার এটা হচ্ছে মূল যে প্রবেশ পথ, এখান দিয়ে আমরা ভেতরের দিকে যাব। ভেতরে গিয়ে বাকি যে তথ্য সমস্ত কিছু ঘুরে দেখাবার চেষ্টা করছি। আর এই মুহূর্তে চলে এসেছি বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের একেবারে সামনে। আর এই হংসেশ্বরী মন্দিরের নির্মাণশৈলী বাংলার যে প্রাচীন মন্দির রয়েছে তার থেকে একটু ভিন্ন। যদি তোমরা হ্যারি পটার্স পড়ে থাকো তাহলে কিন্তু হগওয়ার্টস, সেই হগওয়ার্টসকে কিন্তু অনেকটাই মন্দিরের মতো দেখতে, বা এই মন্দির অনেকটা হগওয়ার্টসের মতো দেখতে। বেঙ্গল হগওয়ার্টস এই মন্দিরকে বলা যেতেই পারে। শুধুমাত্র হংসেশ্বরী মন্দির নয়, হংসেশ্বরী মন্দিরের পাশে আরও একটি মন্দির রয়েছে যেটি কিন্তু একেবারে পোড়া মাটির স্টাইলে সেই মন্দির তৈরি হয়েছে। আর আমরা এই মুহূর্তে কিন্তু মন্দিরে প্রবেশ করে গেছি। আর এখন কিন্তু মন্দিরে মায়ের যে পুষ্পাঞ্জলি দেওয়ার সময়, সেই কারণে ভক্তরা এসেছেন মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছেন এই মুহূর্তে। আর এখানে কিন্তু জুতো খুলে মন্দিরের এই প্রাঙ্গণে তোমাদের প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। বিশাল এই মন্দির কিন্তু তোমরা দেখতে পাবে। আর তার সাথে মন্দিরের অন্দরমহলে মা রয়েছে, মায়ের দর্শন তো করাবো। পুষ্পাঞ্জলির সময়টা পেরিয়ে যাক, একটু ফাঁকা হয়ে গেলেই তোমাদের মায়ের দর্শন করাচ্ছি। এবার চলে যাই মন্দিরের ভেতরের দিকে একদম। আর এটা অদ্ভুত একটা মানে একটা আশ্চর্যকর নির্মাণ শৈলীতে এই মন্দির তৈরি, আর অনেক পুরনো এই মন্দির। আর ভেতরের দিকটায় কিন্তু একদম দারুণ একটা কিছু কাজ রয়েছে। 1740-এ তৈরি মন্দির এক আশ্চর্যকর নির্মাণ শৈলীতে তৈরি। বাংলার কোথাও এমন মন্দির দেখতে পাওয়া যায় না। আর এই হচ্ছে একেবারে মন্দিরের যে অগ্রভাগ, আর এই হচ্ছে একেবারে মায়ের মন্দিরের প্রধান দরজা। আর এর সামনে কিন্তু এরকম একটি ফুলের যে জায়গা মতো করা রয়েছে। আর সামনে গিয়ে তোমাদের মাতৃ দর্শন করাচ্ছি।
প্রথমেই জানাই এই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে আপনারা আসবেন কী করে। বাঁশবেড়িয়া স্টেশনে আসার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা শিয়ালদা মারফত আসতে পারেন আর একটা হাওড়া মারফত আসতে পারেন। শিয়ালদা থেকে সকাল 8:06 একটি কাটোয়া লোকাল রয়েছে, সেটা ধরে চলে আসতে পারেন, কিংবা হাওড়া থেকে সকাল 8টা একটি কাটোয়া লোকাল রয়েছে, সেটা ধরে আপনারা বাঁশবেড়িয়া স্টেশনে আসতে পারেন, কিংবা হাওড়া থেকে ব্যান্ডেল এসে ব্যান্ডেল থেকে ব্যান্ডেল কাটোয়া লোকাল রয়েছে সেই ট্রেনে করে আপনারা আসতে পারেন, বা শিয়ালদা থেকে নৈহাটি হয়ে নৈহাটি থেকে ব্যান্ডেল এসে সেই ব্যান্ডেল থেকে আপনারা বাঁশবেড়িয়া আসতে পারেন। এতগুলো রাস্তা রয়েছে। বাই রোড এলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আপনারা এই বাঁশবেড়িয়া পৌঁছাতে পারেন। এবার জানাই মন্দিরের সময়সীমা। সকাল 7টায় মন্দির খোলে, 8টা থেকে পুজো নেওয়া হয় বা পুজো দেওয়া শুরু হয়ে যায়। সকাল 10টার মধ্যে এখানে যারা ভোগ খাবেন ঠিক করেছেন সেই 10টার মধ্যে কুপন কাটতে হয়। কুপন মূল্য হচ্ছে 50 টাকা করে। মাকে বেলা 12:30টার সময় ভোগ চড়ানো হয় এবং বেলা 1টার পর থেকে আপনাদের ভোগ খাওয়ানো হবে। বেলা 11টার সময় এখানে অঞ্জলি হয় এবং বিকালবেলা 4টের পর আবার পুনরায় মন্দির খোলে। 12:30টায় ভোগ দেওয়ার পর মন্দির বন্ধ হয়েছে এবং বিকালবেলা 4টের সময় আবার মন্দির খোলে। বিকালবেলা 4টের পর থেকে আবারও পুজো এবং অঞ্জলি যা যা প্রয়োজন সেগুলো কিন্তু মন্দিরে হয়। আর পুজোর জন্য যে পুজোর সামগ্রী বা ভোগের যে ডালা রয়েছে, পুজো দেওয়ার ডালা, সেইগুলো কিন্তু মন্দিরের বাইরেই আপনারা পেয়ে যাবেন। বাঁশবেড়িয়া স্টেশনে নেমে তোমরা পায়ে হেঁটে গুগল ম্যাপ ফলো করে ওই 10 মিনিট হাঁটলে কিন্তু এই মন্দির পেয়ে যাবে। আর যাদের হেঁটে প্রবলেম তারা কিন্তু টোটো পেয়ে যাবে, টোটো একদম অ্যাভেলেবেল। মোটামুটি স্টেশনে বেরিয়ে টোটো ধরে নেবে, টোটো ধরে হংসেশ্বরী মন্দির আসতে চাইছো সেটা বললেই টোটোওয়ালারা তোমাদের এখানে মন্দিরের একদম বাইরের দিকটাতে নামিয়ে দেবে। তোমার মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাসুদেব মন্দির। অনন্ত বাসুদেব বিরাজ করেন এই মন্দিরে। আর এই বাসুদেব মন্দির একেবারে বাংলার যে টেরাকোটা শিল্প, সেই টেরাকোটা শিল্পে নির্মিত। খুবই সুন্দর লাগে, যেন বাঁকুড়া পুরুলিয়ার কোনো মন্দিরে চলে এসেছে। আর এই হচ্ছে মন্দির, আর মন্দিরের অন্দরমহলে অনন্ত বাসুদেবের মূর্তি রয়েছে। সামনে থেকে গিয়ে একটু দেখাবার চেষ্টা করছি তোমাদের। নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। নমো জয় দেবী জগদ্ধাত্রী। আচ্ছা, এই যে মন্দিরের প্রবেশপথ, রাজবাড়ির যে মূল ফটক, তার বাইরে এই যে রাস্তাতে চায়ের দোকান থেকে শুরু করে খাবারের বেশ কিছু দোকান রয়েছে এই জায়গাটিতে। তোমরা খাবার দাবার নিয়ে চিন্তা করবে না, এখানে কিন্তু খাবারের দোকান অল টাইম তোমরা খোলা পেয়ে যাবে। এই মুহূর্তে চলে এসেছি হুগলির আইকনিক ব্যান্ডেল চার্চের সামনে। আর ব্যান্ডেল চার্চের এবছরের বিস্তারিত বিবরণ, এই 25শে ডিসেম্বর উপলক্ষে কি কি চমক তোমাদের জন্য রয়েছে, কিভাবে সাজছে ব্যান্ডেল চার্চ, তার বিস্তারিত তথ্য রইল আজকের ভিডিও। কোনো রকম প্রবেশ মূল্য নেই এবং গির্জা দর্শনের সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4:50 পর্যন্ত। ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল, হুগলির ব্যান্ডেলের একদম আইকনিক একটা প্লেস। ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা টোটো অটো পেয়ে যাবে, 20 টাকা ভাড়ার বিনিময়ে তোমরা এই ব্যান্ডেল চার্চ এসে পৌঁছাতে পারো। আর এখানে কিন্তু ইতিমধ্যেই 25শে ডিসেম্বরের সাজগোজ শুরু হয়ে গেছে। আর এই ব্যান্ডেল চার্চ আজকে ঘুরে দেখবো এবং তোমাদেরও আমার লেন্সের মাধ্যমে ঘুরে দেখাবো। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেছি একেবারে ব্যান্ডেল চার্চের মধ্যে। আর ধীরে ধীরে এই যে প্রাঙ্গণটি রয়েছে ব্যান্ডেল চার্চের, এই প্রাঙ্গণ কিন্তু ইতিমধ্যে যে সাজগোজ 25শে ডিসেম্বরের জন্য, সেই সাজগোজ চলছে, প্রস্তুতি চলছে সব দিকে। বেশ কিছু মানুষ আসছেন, কিছুদিন পর থেকে এখানে সিজন টাইম শুরু হবে, প্রচুর মানুষ আসবেন। আর বড়দিনের আদর্শ ঠিকানা তোমাদের কিন্তু হতে পারে এই ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল ব্যাসিলিকা যাকে বলে থাকি আমরা। আর এখানে কিন্তু মিউজিয়ামে যে এন্ট্রি পয়েন্ট ঠিক এই দিকটাতে রয়েছে। আর এই দিকে টোটাল একটা বিরাট বড় গ্রাউন্ড তোমরা দেখতে পাবে। এই গ্রাউন্ডে তোমরা এসে পিকনিক থেকে শুরু করে নিজের পরিবার কিংবা বন্ধুবান্ধবকে নিয়ে বেশ ভালো একটা সময় তোমরা কাটাতে পারো, টাইম স্পেন্ড করতে পারো। বিশাল বড় একটা গ্রাউন্ড, খুব সুন্দর করে সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু রয়েছে। তো চলো মোটামুটি বাইরের যে অ্যাম্বিয়েন্সটা, বাইরের দিকটা মোটামুটি একটু আপডেট দিয়ে দিলাম। ভেতরে কী কী রয়েছে একটু ঘুরে দেখাবার চেষ্টা করি।
আর ব্যান্ডেল চার্চের সামনেই কিন্তু একটা বিশাল বড় উদ্যান রয়েছে, পার্ক, বিশাল বড় মাঠ। তোমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা দিন কাটিয়ে যেতে পারো। খুব দারুণ একটা পিকনিক স্পটও কিন্তু তোমরা এই জায়গাটিকে তৈরি করে নিতে পারো একদম। যখন 25শে ডিসেম্বরে উইকে আসবে তখন এই জায়গাটি কিন্তু একদম ঠিক থেকে ভিড় পাবে। আর এবার কিন্তু আমরা ধীরে ধীরে চার্চের একদম ভিতরে প্রবেশ করে যাব। আর অবশ্যই চার্চে প্রবেশের ক্ষেত্রে একটা নিয়ম সবসময় মাথায় রাখবেন, প্রার্থনা স্থানে নীরবতা বজায় রাখুন, অযথা কথা বলবেন না। ভেতরে প্রার্থনা কক্ষে কিন্তু ছবি ভিডিও করা বারণ। আর বাইরের এই জায়গাটি একদম ওপেন স্পেস, সেখানেও তোমরা প্রার্থনা আর বাতি দিতে পারবে। আর এই জায়গায় মোটামুটি সকলে ছবি তুলছেন, তাই ক্যামেরাটা দিয়ে তোমাদের জন্য একটু ভিডিও করে রাখলাম। এটা হচ্ছে একদম ব্যান্ডেল চার্চের মধ্যে এই ওপেন স্পেসে সকলে এসে বসছেন, একটু রেস্ট নিচ্ছেন। আর এখানে কিন্তু যিশুর মূর্তি রয়েছে, এখানে সকলে এসে প্রার্থনা করছেন, বাতি দিচ্ছেন। এবার এসে আমরা উপস্থিত হয়েছি হুগলির ইমামবাড়াতে। আর এই ইমামবাড়ার নিকটবর্তী স্টেশন হচ্ছে হুগলি ঘাট স্টেশন। হুগলি ঘাট স্টেশনে নেমে তোমরা 10 মিনিট হেঁটে এই ইমামবাড়াতে পৌঁছে যেতে পারো, কিংবা প্যান্ডেল থেকেও তোমরা টোটো করে চলে আসতে পারো এই ইমামবাড়াতে। চলো এবার ইমামবাড়ায় ভেতরে ঢুকবো। তবে এখানে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে 20 টাকা প্রবেশ মূল্য, 20 টাকা করে এখানে টিকিট। সেই টিকিট কেটে আর এখানে যে বিশেষ আকর্ষণ সূর্যঘড়ি সেটি তোমরা দেখতে পাবে। এই যে ওপরে কিন্তু ঘন্টা বাজছে, এখন 2:45 বাজে। আর এই 2:45-র সময় ওপরে ঘড়ি কাঁটায় কাঁটায় যখন ম্যাচ করছে তখন কিন্তু ঘন্টাটা বেজে উঠলো। আবার 3টের সময় ঘন্টা বাজবে, মানে 15 মিনিট ছাড়া ছাড়া সম্ভবত এখানে ঘন্টাটি বাজে। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেছি একেবারে হুগলির ইমামবাড়ার অন্দরমহলে। 20 টাকা করে প্রবেশ মূল্য নিয়েছে। আর এই হচ্ছে টিকিট, হুগলি ইমামবাড়ার 20 টাকা করে যে টিকিট। আর এখানে এসে যেটা আমার সবচেয়ে বেশি অ্যাট্রাকশান লাগলো, এই যে আর্কিটেকচার, এই আর্কিটেকচারগুলো কিন্তু মানে কত পুরনো আর্কিটেকচার, এখনও কিন্তু একদম সেই ঠিকঠাকভাবে রাখা রয়েছে, যত্নে রাখা রয়েছে। আর হুগলির ব্যান্ডেলের যে আর্কিটেকচার বলছিলাম, এখানকার সমস্ত কিছু মানে হংসেশ্বরী মন্দির হোক কিংবা ব্যান্ডেল চার্চ কিংবা এই ইমামবাড়া, সমস্ত কিছু আর্কিটেকচার কিন্তু সেই আমলের যেহেতু তৈরি, তার মধ্যে একটা ঐতিহ্যশালী ব্যাপার রয়েছে, পুরনো ব্যাপার রয়েছে, এবং সব কিছুর মধ্যে একটা ইউনিক ব্যাপার, সেই ইউনিক ব্যাপারটা কিন্তু রয়েছে। আর এই হচ্ছে মূল যে ইমামবাড়ার যে ফটক। এবার আমরা ভেতরের দিকে এগোবো আর ভেতরে যে সূর্যঘড়ি রয়েছে সেটি দেখতে যাব। আর এই হচ্ছে সূর্যঘড়ি, ইমামবাড়াতেই সূর্যঘড়ি রয়েছে। দুর্ভাগ্যবশত আমরা কিন্তু এই সূর্যের আলো এর ওপর পড়ছে না, এখন দুপুর হয়ে গেছে, আর তাই ছায়াও পড়ছে না, টাইমও বোঝা যাচ্ছে না। আর ইমামবাড়ার ঠিক পিছনেই রয়েছে বিস্তৃত গঙ্গা। আর এই টোটাল গঙ্গার আর ওপারে হচ্ছে হালি শহর কাঁচরাপাড়া। ওই যে দেখা যাচ্ছে ব্রিজটা, নৈহাটি বড়মা কাছ থেকে ব্রিজটা সম্ভবত তোমরা দেখতে পেয়েছো এর আগে। আর এর পিছনে এইখানে হচ্ছে যে বিভিন্ন খাবারের স্টল সেগুলো রয়েছে, এখানে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর ভালো ফাঁকা মাঠ রয়েছে, এখানে কিন্তু খেলাধুলা, পিকনিক সব কিছু এখানে করতে পারো এই ইমামবাড়ার পিছনের এই মাঠটাতে। সেখানে ভিজিটিং আওয়ারটা দেখিয়ে দিই। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে সকাল 8টা থেকে বিকাল 5টা, এবং বাকি মাসগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি সকাল 8টা থেকে বিকাল 5:30 পর্যন্ত কিন্তু এই ইমামবাড়া খোলা থাকে। হুগলির ইমামবাড়ার ঠিক এই পাশটা দিয়ে, এখান দিয়ে কিন্তু যে ওপরের ক্লক টাওয়ারে যাওয়ার যে রাস্তা রয়েছে, পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা রাস্তা, এটা জেন্টস অনলি। আর এই হচ্ছে সেই রাস্তা, এইখান দিয়ে কিন্তু ওপরে যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ি রয়েছে। এভাবে কিন্তু সিঁড়ি গোল করে ঘুরতে ঘুরতে একদম ওপরে ক্লক টাওয়ারে নিয়ে গিয়ে পৌঁছাবে তোমাদের। আর উপরে বেশ কিছুটা আমরা উঠে এসেছি, আর একদম অনেকটা উপরে চলে এসেছি আমরা। এই হচ্ছে ঘন্টা, এইগুলোই কিন্তু সময় হলে ঢং ঢং করে বাজিয়ে, এত বড় বড় ঘন্টা। অনেকটা উপরে উঠে এসেছি আমরা কিন্তু একদম টপে চলে এসেছি, এই যে একদম টপটাতে রয়েছে। এই
মুহূর্তে আমরা চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রম আধারালয়তে। আর এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের কিছুটা ঘুরে দেখাবার চেষ্টা করব। এবার ভেতরে একদম চলে এসেছি, আর খুব সুন্দর এই জায়গা লাহিড়ী বাবার আশ্রম। আর ব্যান্ডেল স্টেশন থেকে এই লাহিড়ী বাবার আশ্রমে আসতে কিন্তু তোমাদের টোটো ভাড়া মাথা পিছু 40 থেকে 50 টাকা পড়তে পারে। আর বেশ অনেকটাই রাস্তা ব্যান্ডেল স্টেশন থেকে বলতে পারি, তাই টোটো অবশ্যই করবে। এবং তোমরা যদি রিজার্ভ করে টোটাল ট্যুরটা করো তাহলে তোমাদের প্যাকেজের আন্ডারে এই জায়গাটা অবশ্যই রেখো। এই লাহিড়ী বাবার আশ্রম চারপাশে কত সুন্দর ফুলের বাগান দিয়ে কিন্তু সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব মনোরম পরিবেশ। চারপাশে কিন্তু মানুষজন আসছেন এই জায়গায়, এত সুন্দর জায়গায় ছবি টবি তুলছেন। ভেতরে কিন্তু লাহিড়ী বাবার যে মূল আশ্রম সেই ভেতরে একদম যাই, ভেতরে গিয়ে তোমাদের এবার ঘুরে দেখাই। প্রবেশ করেই কিন্তু এখানে তোমরা মা দুর্গার একটি মূর্তি দেখতে পাবে, মা দুর্গার মন্দির সেটি রয়েছে। খুব সুন্দর একটি মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে একদম পড়ন্ত বিকালে আমরা এসে উপস্থিত হলাম লাহিড়ী বাবার আশ্রমে, একেবারে যে মূল মন্দির প্রাঙ্গণ সেখানে। অধরালয় নামে পরিচিত এই যে মন্দির প্রাঙ্গণ একেবারে শ্বেত শুভ্র আর খুব সুন্দর দেখতে লাগছে। তবে এর সৌন্দর্যটা আরও বেশি লাগে বিকালবেলা, মানে অন্ধকার হয়ে যাওয়ার পর যখন আলো জ্বলে ওঠে না, আরও সুন্দর লাগে। সেই দৃশ্যও দেখাবো, তবে তার আগে যেটা আমি দেখাতে চাইছি দেখাচ্ছি। দাঁড়াও, জলের ওপর কিন্তু এই মন্দির নির্মিত হয়েছে। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাদের এইখানে জলেতে পা ডুবিয়ে পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। সত্যি এই নিয়ম, এই নিষ্ঠা এই মন্দিরে সত্যি দেখে মুগ্ধ হলাম। মন্দিরের দুই পাশে কিন্তু দুটি আরও মন্দির রয়েছে। এপাশের মন্দিরে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা, আর ওপাশের মন্দিরে কিন্তু মা কালী, মা দুর্গা রয়েছেন। আর এখানে কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ নয়, এটা কিন্তু স্ট্রিক্ট রুল। তাই ভেতরের দৃশ্য তো তোমাদের দেখাতে পারলাম না, তবে মন্দিরের বাইরে থেকে এই দৃশ্য তোমরা উপভোগ করে নাও। অবশ্যই যারা এখানে আসবেন এই বিকালের সময় আসবেন, এই পরিবেশ উপভোগ করুন। আর এই যে এত সুন্দর পরিবেশ, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত নিষ্ঠা নিয়ে এই মন্দিরের পরিবেশকে এত যত্ন সহকারে রাখা রয়েছে, খুব সুন্দর লাগবে মন্দির। আর বিকালের সময় আমি রেকমেন্ড করব, খুব ভালো। আর একটু পরে যখন আলো জ্বলে উঠবে আরও সুন্দর হয়ে উঠবে জায়গাটা। আর আধার নেমে এসেছে, আর এখন কিন্তু মন্দিরের আলো জ্বলে উঠেছে। কি অপূর্ব লাগছে দেখো এই বিকালবেলা। সত্যি এই সন্ধেবেলা কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রম, এই অধরালয় একদম অন্য রূপে কিন্তু ধরা দেবে তোমাদের কাছে। সত্যি এখানের এই শান্ত পরিবেশ, মনোমুগ্ধ পরিবেশ, তার সাথে এত মানুষ, এত ভক্তের সমাগম, সব কিছু মিলিয়ে এই অধরালয় একেবারে সত্যি মন ভরিয়ে দেবে তোমাদের। আমার তো খুবই ভালো লাগলো এই জায়গাটিতে এসে, খুব সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি এই মন্দির সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা, এবং বিকাল 4টে বা 3:30 নাগাদ এই মন্দির পুনরায় খোলে, এবং সন্ধ্যা 6টা অবধি খোলা। এই মন্দিরে এটা স্ট্রিক্ট নিয়ম। আর তোমাদের জানালাম কিভাবে তোমরা আসবে এই মন্দিরে, সব কিছু তথ্য রাখলাম এই ভিডিওতে।
তাহলে আজকের ভিডিওতে তোমাদের এই যে ব্যান্ডেল ট্যুর, সেই ব্যান্ডেল ট্যুরের বেশ কিছু বিস্তারিত তথ্য দেখালাম এবং কিভাবে ঘুরবে, কত টাকা কী লাগবে, সমস্ত কিছু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। ব্যান্ডেলের এই যে 4টে স্পট ছাড়াও আরও একটা স্পট রয়েছে শরৎ কুঠির, শরৎচন্দ্রের বাড়ি, সেটাও তোমরা ঘুরে নিতে পারো। তো সেখানে আমরা যাইনি আলাদা করে, এই 4টে ফেমাস স্পট কিন্তু ঘুরে দেখলাম আজকের এই একটা দিনে। ওয়ান ডে ট্যুর হিসেবে তোমরা কিন্তু ব্যান্ডেলে আসতে পারো এবং ব্যান্ডেলে এসে এই 4টে জায়গা একই টোটোতে টোটাল জায়গাটা ঘুরে নিতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।